আমি তোমাকে খুব তাড়াতাড়ি কাছে নিয়ে নেব। এই কথা যখন আমার হোসেন বাবা নানার জবান থেকে শুনতে পেলেন, বাবা আমার হোসেন চিন্তা করছেন, আল্লাহ আমার আর মনে হয় বেশি সময় নয়, আমার টাইম কাছে এসেছে, এখান থেকে আমাকে চলে যেতে হবে, আমার শাহাদাতের সময় হয়ে গিয়েছে। একেন করে নিলেন বাবা। এবার একেন করে নিয়া আমার হোসেন বাবা চলছেন বাবা মদিনা ছেড়ে বাড়ির পথে বাড়ি গেলেন। বাবা বাল বাচ্চাকে রেডি করে নিলেন, বাল বাচ্চাকে রেডি করে মা আমার হোসেন মদিনা ছেড়ে বাবা এবার বেরিয়ে চলে যাচ্ছেন। বেরাদার মুসলাম, লম্বা ঘটনা বেরাদার। আমার নবী মুস্তাফার নাতি বাবা সবাইকে নিয়ে রেডি করে বাবা ঘোড়ার ওপর উটের ওপর সবার হয়ে গেছে। নবী মুস্তাফা সাল্লামের বাবা একটা নাতের বাবা বেটি যার নাম হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই রেডি, কিন্তু সুগরা এখন পর্যন্ত রেডি না। সুগরা চিন্তা করছেন, আল্লাহ আমার ভাই বাবা কাকা সবাই রেডি হয়ে গেছি, আমাকে কেন একবারও বলে না? আমি কি অপরাধ করেছি? আমাকে কেন তারা রেডি করছে না? তিনি বাবা মনে মনে চিন্তা করছেন, আমাকে তারা বলল না, আমি একবার মার কাছে যাই, মাকে জানাই, মা গো আমার কচি আসবে ঝোলা তুমি বাঁধতেছ, পুটলি সামান বাঁধতেছ, মা আমারে কেন একবার বলছো না? কোথায় তোমরা যাবে বলো বলো? বাবা গো মনের রাখো, মনে রেখে দেয়া বাজানো পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম। চাচির কাছে গেলেন, চাচিও উত্তর দিলেন না। ফুপুর কাছে গেলেন, ফুপু উত্তর দিলেন না। আবার হোসাইনের কাছে যাবার পরে হাতটা ধরে বলছেন, সুগরা আব্বা যান, ও গো আব্বা যান, সবাই যাচ্ছে কোথায় আমার একবার বলে? এই বেটি সুগরা শুনে নাও বেটি রে, সবাই যাচ্ছে ফিলহাল মক্কা শরীফে বেটি, শুধু তুমি বাদ দিয়ে সবার সফর হবে, তোমার হইবে না, কারণ তোমার শরীরে জ্বরে পড়ে যাচ্ছে, বিমার বেটিকে বাবা নিয়ে যাবেন না, এই জন্য তিনি বাবা নিয়াত করে নিয়েছেন। বাবা গো আমার মা বোনেরা ওই লামহাটা কত দুঃখ ছিল বাবা। দেশের সবাই যাবে, পরিবারের সবাই যাবে, একটা বেটি বাড়িতে থেকে যাবি। বেটি বাপের হাতটা ধরে কাঁদছে আর বলছে, আব্বা যাও এটা করিয়েন না, আমাকে সাথে করে নিয়ে চলেন, আপনারা না দেখলে থাকতে পারবো না, মা না থাকলে থাকতে পারবো না, বোন না থাকলে থাকতে পারবো না। আমার হোসেন বলল, যেটার উপর কথা চালিয়ে দিয়েছি, কলম চালিয়ে দিয়েছি, ওটার উপর দ্বিতীয়বার কলম চালা যাইবে না। এই বেটি সুগরা তোমাকে এইখানে থাকতে হবে। বাবা সুগরা বলল, হুজুর যদি এটাই আপনার সিদ্ধান্ত হয়, আমার ছোট ভাই আসগারকে আমার কাছে দে, আমি নিয়ে তাকে আমি লালন পালন করব। আপনার দূরদেশে পরদেশে যাবেন, ইয়া ইবনে হোসাইন, আপনি দূর দেশে পরদেশে যাবেন, ইবনে রাসূল আমার ওই ভাইটাকে আমার কাছে দিন, আমি ভাইটাকে নিয়ে লালন পালন করব, দুঃখ বেদনা কাটিয়ে দেব, আপনাদের কথা ভুলে যাইব। ও মুসলমান, হোসেন বলল, না না, এই তোমার ছোট ভাইটা এখন পর্যন্ত ছোট রয়েছে, এখনো খেতে পারে নাই, খুরমা খায় না, দুগ্ধ পান করে তোমার মার, এই ভাইটাকে তোমার রাখা যাইবে না, বরং এই ভাইটার বদলে আমার একটা ভাই কবর শুয়ে রয়েছে, যার নাম হযরত মহসি, তার রোজা খানা কবর খানা তোমার দিলাম। এই কথা যেমন বলা, ও বাবা গো, ও বেরাদার নসলা, আমার সুগরা বলে, আব্বা গো আমার মাকে আমার কাছে দেন। আমার হোসেন বলল, তোমার মাকে আমি নিয়ে যাইতেছি, আর আমার মা ফাতেমা রোজা খানা তোমারে দিয়ে যাইতেছি, যখন তোমার ব্যথা হবে, মার কথা মনে পড়বে, আমার মা জননীর রোজা খানাতে যাবে, তোমার মনটা হালকা হয়ে যাবে, দুঃখ ব্যথা বেদনা দূর হইয়া যাবে। বহু কথা বলেছিলেন বাবা, শেষমেশ বাবা আমার হোসেন বলছে, বেটি সুগরা সবাই যাবে, তোমার যাওয়া হইবে না। বাবা গো তিনি বলেন, আমার ছোট বোন সাকিনাকে আমার কাছে দিন, আব্বা যান আমার বোনটাকে দিবেন, দুই বাদে দুই বোনে গোলাগলি করব, দুই বোনে খেলাখোলা করব, আর নবী মুস্তাফার রোজাতে কানব, আমাদের জন্য এইটুকু দয়া করেন। আমার হোসেন বলল, না না
তোমার ওই মনটারও কাজ রয়েছে রে বেটি। তোমার অসুখ জ্বর যখন ভালো হয়ে যাবে 1 মাস পরে তোমার ভাই আলী আকবরকে পাঠিয়ে তোমার নিয়ে যাব। ও বাবারা, কাফেলা তৈয়া রেডি হয়ে গেছে। এবার যেন বাবা চলছেন বাবা পথে, রাস্তায় বেরিয়ে যাচ্ছে। বেরাদার মশলাও পেটের মনটা খারাপ হয়ে গেল, বিছানায় গিয়ে বাবা পড়ে গেল। এবার যখন কাফেলা চলতে আরম্ভ করেছে বেরাদার, হযরত সুগরা চিন্তা করছে, আল্লাহ আমার মা চলে যাচ্ছে, আমার কচি ভাইটা চলে যাচ্ছে, আর দেখা হবে কি হবে না, মোলাকাত হবে কি হবে না। আমি রাগার করবো না বাবা। একটু ধীরে ধীরে কপাটের গোড়াতে, দরজার গোড়াতে গিয়ে দাঁড়িয়ে গেছে বাবা। এবার মা বলে বাবা একটা আওয়াজ দিয়েছে। যেই বাবা একটা মা বলে আওয়াজ দেওয়া, মায়ের মনে বাবা ধাড়াক করে যেন উঠেছে, চপাক করে উঠেছে। মা বলছে, হুজুর একবার আমাকে অনুমতি দিন, আমার বেডে সুগরা কাঁদছে হুজুর, আমি যে মা থাকতে পারছি না। আমার হোসাইন বলল, ও সুগরার মা যাও, যাও রে যাও। আমি জানি মা হারা বেদনা কত বড়, কত কষ্ট দেয়। আমার মা ফাতেমাকে 6 মাসে আমি হারিয়ে দিয়েছি। আমার নানাকে আমি ছোট্টবেলায় হারিয়ে দিয়েছি। আমি জানি মা হারা বেদনা কত। যাও যাও, তবে শোনো রে মা, বেটি শোনো রে বিবি সাহেবা, বেটির মহব্বতে যেন এই অধমকে যেন ভুলা না যায়। বলে, স্বামী গো, আপনার পদতলে আমার বেহেশত, আপনি যেটা বলবে সেটা এই বান্দি করতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ফরমান মানের মা বোনেরা, ওই সুগরার আওয়াজ পেয়ে মা যেন বাবা 1 পা 2 পা করে চলে গেছেন বাবা। এবার যাবার পরে মেরাদার ইসলাম বেটি সুগরাকে বাবা মাথাতে হাত বলিয়ে দিয়েছেন। সুগরা চোখটা খুলে দেখছেন, জি আমার মা আমার পাঁজরে চলে এসেছি। বলে, মা গো, আমি জানি সবাই ভুলা থাকতে পারে, মারা ভুলা থাকে না। ওই মা কবরে শুয়ে আছে বাবা, আমরা মাদের খবর রাখি না। এই মুসলমান জালসা গায়ে সন্তান মাকে যদি বাবা ইয়াদ করে, মা কবর থেকে আপনার জন্য দোয়া করবে। বেরাদার মুসলাম, আমি বলবো ভাই দাদারা, আমার মা বোনেরা, কোন মা যদি পারেন, ভাই যদি পারেন, মার নামে বাপের নামে বাবা এই জালসাকে কায়েম ও দায়েম রাখার জন্য কমিটি বড় আশা করে 2 দিনের জালসা দিয়েছে রে বাবা। এই নিয়াত করে 200 টাকা করে টাকা আল্লাহর বান্দা যদি পারেন বেরাদার মুসলাম 10টা খোদার বান্দা একটু দিবেন। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হকে আপনার জন্য দোয়া করব, সারা মায়ের জন্য দোয়া করব বেরাদার মুসলাম। এইটা অপশন দিলাম বেরাদার। আমার মা সুগরা এবার বিছানায় শুয়ে আছেন, মা জননে হাত দিতেছেন। এবার যেই বাবা হাতটা দিয়েছেন বাবা 1 ডিগ্রি জ্বর, 100 ডিগ্রি জ্বর যেন বাবা 50-এ চলে এসেছে। বলছে, মা গো দেখো আমার গায়ে আর জ্বর নাই গো মা, আমাকে তুমি নিয়ে যেতে এসেছো। বললে, বেটি রে নিয়ে যেতে আসে না, মার ওপর ছেলেদের মন ছুটে যাবে, বিশ্বাস উঠে যাবে। এই জন্য আমি মা তোর ডাক শুনে আমি ছুটে আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মা তোমার ডাক শুনে ছুটে এসেছে বেটি, তোমার বাবা ইন্তজার করছে রে বেটি, চিন্তা করিও না, চিন্তা করিও না, তোমাকে এইখানে থাকতে হবে। বাবা নবী মুস্তাফা সাল্লামের একটা বিবি সাহেবা, ওই যে বললাম উম্মে সালমা, ওই উম্মে সালমার হাতে সঁপে দিয়া এবার জানো তিনার মা বাবা ইমাম হোসাইনের কাছে চলে গেলি। সফরের বাবা শুরু হলো বাবা 4 শাবান মাসের 4 তারিখ বেরাদার মুসলাম। এই যে এই চাঁদটা পড়ছে আসছে, এটার নাম হবে বাবা রজবুল মারজাও। তারপরের মাসটা হচ্ছে বাবা শাবান মাস। মাকে ভালোবেসে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি 200 টাকা করে বাবা খোদার বান্দা চেয়েছিলাম, বাবা যদি পারেন একটু দিবেন। ভাই গো, হাজার হাজার টাকা এদিক ওদিক দিয়ে চলে যায়, মার মহব্বতে বাবা একটা খোদার বান্দা একটু নসিবালা বান্দা দেখতে চাই। বেরাদার নসলা ওরে মাইরে যখন যাই গো চলে, কে ডাকবে মর জাহাদ বলে, এমন মায়ের মতো কেউ দরদে আছে গে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাকে ভালোবাসলে বলা বন্ধ 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে নেন। বাবা ও মা বোনেরা, যদি 10 20 100 200 যদি নিয়ে আসেন, আজকে মায়ের সারাই একটা কথা আপনাদের বলবো। মা জননী ও মা, আপনার হকে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন। তামাম জাহানের বাবা দোয়া ফেল হতে পারে, মা দোয়া করলে বাবা ওই দোয়া বাবা ব্যর্থ যায় না, আমার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। নাই কোনো মা, কোনো ভাই, কোনো দাদা, মাগো ইমাম হোসাইনের নামে, ইমাম হাসানের বেটির নামে, সুগরার নামে 100 100 করে, নিজের মায়ের নামে 100 200 500 যদি পারেন একটু করে দানের হাতটা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাবা এইখানে ঝুলে 100 টাকা দিয়ে প্রমাণ করে দিল। সুবহানাল্লাহ হবে হিন্দি। মা বোনেরা যদি পারেন একটু দেবেন। এই বেরাদার সালাম এগটো দাহারা মায়ের দেখে আর নয়ন ভইরা মাইরে দেখি রে গম্বাসে, এগটো তাহারা মায়ের। আবার জামরুল ভাই করেছিল মায়ের মহব্বতে 200 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ভাই এগটো তাহারা মায়ের দেখে নয়ন ভইরা মায়ের দেখি রে গম্বাসে, এগটো তাহারা মায়ের আদো। সুবহানাল্লাহ। এধারে একটা কচি বাচ্চা 100 টাকা দিয়ে ইনশাআল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ হবে হিন্দি। একটো তাহারা মায়ের দেখে নয়ন ভইরা মাইরে দেখি রে গম্বাসী, একটো তাহারা মায়ের দেখে। কমে বেশ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন ব্যক্তি নিয়ে বাবা যাচ্ছেন। বেরাদারুন ইসলাম মজলিস সবাই আপনাদের কাছে আমার আবদার রইল, মা বোনেরা 100 করে টাকা আমার 72টা মা যদি পারেন হোসাইনকে ভালোবেসে, কারবালাকে ভালোবেসে আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে। আপনাদের কাছে আমার আবদার রইল 72, এটা মাথায় রাখবে। একটো তাহারা মাইরে দেখি নয়ন ভইরা মাইরে দেখি রে গম্বাসী, একটো তাহারা মাইরে দেখি কতনেশি রায়তে আয়েশা দেখে বাড়িতে জাগিয়া আছে মা বসে, ওরে এক ফোঁটা দুধের নিয়ে এলো সদ হবে না কোনদিন। পারা যাবে বাবা? কোনদিন পারা যাবে না। তুই মায়ের মহব্বতে মা বোনেরা আপনারা 100 100 করে টাকা, 500 টাকা যদি পারেন আমার মারা পারবে, 10টা মালায় 5টা মা যদি 500 টাকা লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো যদি দেন, আল্লাহর রাহে আমি আপনাদের জন্য মায়ের জন্য দোয়া করব। একটো তাহারা মায়ের দেখি নয়ন ভইরা মায়ের দেখি রে গম্বাসে, একটো তাহারা মায়ের দেখে ওরে কতনেশি রাইতে আয়েশা দেখে বাড়িতে জাগিয়া আছে মা বসিয়া, ওরে এক ফোঁটা মায়ের দুধের ঋণ শোধ হবে না কোনদিন, সারা জীবন যদি করো গোলামি,
একটু দাঁড়াও মায়ের দেখে নয়ন ভয়রা বাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখে তোরা তোর গোলাপ দিহিয়া বাইরে দাদো সাজায়া সুবহানাল্লাহ। ও মা চলে গেলে বাবা আর পিছন ফিরে তাকালো মাকে পাওয়া যাবে না। পাওয়া যাবে বাবা? যাদের মা চলে গেছে তাদেরকে চোখটা বন্ধতে বলেন আর বলেন যে পৃথিবীতে তোমার আপন কে আছে? কেউ নাই বাবা। ওই মা দুঃখে সুখে সব সময় ছেলের খবর নেয়, আর ওই মাকে আমরা ভুলে আছি। বেরাদার ইসলাম, আজ মা কবরে, আজ বাবা কবরে, আজ দাদা কবরে, আজ আপনজন কবরে। তাদের কি আমাদের এতটুকু বাবা স্মরণ হয় না, ইয়াদ হয় না? বেরাদার ইসলাম, আসুন তাদের একটু স্মরণ করি। বেরাদার ইসলাম মজার সবাই তাদের দোয়া থাকবে। বুড়ো বয়সে মায়ের স্মরণ এসেছে বাবা গো, 100 টাকা দিয়েছে। না রে তাকবীর, না রে সালাতে ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ হবে নাই গো মা, কোনো মানাই। একটা 500 টাকার লোক, একটা খোদার বান্দা বান্দি এখানে একটু আসবেন। বেরাদার ইসলাম, স্টেজের আখেরে দোয়াটা আমি করব। বেরাদার ইসলাম, একটু দাঁড়াও মায়ের দেখে নয়ন ভয়রা বাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখে। ওরে আতর গোলাপ দিয়া খাটের ওপর শুয়াইয়া, তোরে আতর গোলাপ দিয়া কাফন পরাইয়া তোমরা মায়েরে তোমরা ওই যাইতাছ লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখে নয়ন ভয়রা মায়েরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, এবার ও বেরাদার নসল একটা দুয়ার জন্য আরজি করেছেন আমার মা বোনেরা ভাইরা। আমার হাতে কয়টা টাকা দিয়েছেন? কালকে স্টেজে উঠেছিলাম, 1000টা টাকা নিয়ে দোয়া করেছিলাম। আজকে আপনার 600 700 800 মতন হয়েছে, 200 টাকা বাকি আছে বাবা। এই 200 টাকা আপনাদেরকে দিতে হবে, একটা দোয়া হয়ে যাবে। আমার মা বোনেরা চাদরে কিছু টাকা দিচ্ছে বেরাদার নসলাও। তবে বলবো কোন মা যদি থাকেন বাবা, আমার হোসাইনের বেটিকে ভালোবাসনে বলা বাবা গো, আহলে বেত নবীকে ভালোবাসনে বলা, ভালোবাসনে বলি এবার আমার মা বোনের আজকে ক টাকা দিলে আমি দেখবো। আমি 72 জন চেয়েছি বাবা গো। এবার হোসাইনের হকে বাবা দোয়া হবে, হোসেনের বেটির হকে দোয়া হবে, আর আপনার মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য দোয়া হবে বাবা গো। এবার আদারণ ইসলাম মজ্জার সময় আমার হোসাইনের বেটিটা বাড়িতে থেকে গেল। আমার হোসাইন বাবা আশকাফেলা নিয়ে যেন বাবা চলতেছি। আমি 200 টাকার আবদার করেছি আপনাদের কাছে, হাতটা তুলে দেব বাবা। আমি ওয়াসাকে দিকে নেব। এ বেরাদার নসলাম মজ্জার সবাই ঠান্ডার রাত্রি বেরাদার। এবার আমার হোসাইন মক্কা শরীফে বাবা পৌঁছে গেলেন। সাহাবাদের সাথে রাস্তাঘাটে বাবা দেখা হলো। তারা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি যাবেন কোথায়, কোন জায়গাতে চলছেন? উনি বললেন, ফিলহাল আমি যাচ্ছি মক্কায়। তারা বললো, হুজুর আমার মায়ের জন্য দুয়ার জন্য আরজি করেছেন। মা মারা গেছে, বাবা নেককার, নেক মায়ের নেক বেটাই ঘাড়ে ছিল। 100 টাকা দিয়ে গেল, হাতে 900 হইলো বাবা। আর একটা খোদার বান্দা এই দিক থেকে আসবেন না, যদি না পারে তো 50 করে আসেন, একটু দেন। সুবহানাল্লাহ। এই জালসাগুলি আছে বাবা, জালসা 2টা দিনের খরচা আছে বেরাদার ইসলাম। তৃতীয় দিনের খরচাটা বাদ দেন বেরাদার।
একটু আসেন বাবা, আমার মা বোনেরা, আমার ভাইরা, আমার দাদারা, এবার আমার হোসেন ওইখানে চলে গেছি। আর মদিনা মক্কা শরীফের যত বাবা সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো বাবা আমার হোসাইনের কাছে বাবা আসতেছে। আমার হোসাইনকে আসার পরে তারা জিয়ারত করছে, বিরাদরান ইসলাম হাতে পায়ে চুম্মা দিচ্ছে। হুজুর এসেছেন, ভালো করেছেন হুজুর, আমরা গোলাম আপনার সাথে আছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা গোলাম ভালো আছি হুজুর। আবার একটা বাবাজি এইখানে ছিল 100 টাকা দিয়েছে, জানি বাবা মেহনতের টাকা যাই যাবে না বাবা, হোসাইনের মহব্বতে, ইমাম হাসান হোসাইনের মহব্বতে 100 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। একটা খোদার বান্দা 100 দিলেন, একটা খোদার বান্দা 50 দিলেন, তো 10.5 হয়ে গেল বাবা। আমরা পীরানে পীর দস্তগীর মহবুবের সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি বাবা, গ্যারমে শরীফ ভালোবাসি বাবা। এই বিরাদার ইসলাম আমার গাউস পাকের নামে আর 50 টাকা হলে বাবা 1100 টাকা হয়ে যাবে। বিরাদার ইসলাম নজর সবাই, আমি একটা দোয়া আমার গাউস পাকে রেখে সামনে রেখে আমি আল্লাহর কাছে দোয়া করব। মা বোনেরা আপনারা কেউ পারলেন না মা, একটা 500 টাকা আপনারা দিতে পারবেন? সুবহানাল্লাহ। বেনামে 100 লাখ 500 লাখ সুবহানাল্লাহ। তো যাই হোক, লোড দেখালে কিন্তু দিল না, মনের ব্যথা মনেই থেকে গেল। নারে তাকবীর, নারে রিসালাত। দিয়েছেন 100 টাকা, দিয়ে 500 টাকা নাকি বলুন মারহাবা সুবহানাল্লাহ। একটু দেখলেন টাকাটা 500 দিলেন না 400 দিলেন? সুবহানাল্লাহ। আমার বাবা যে এইখানে ছিল মায়ের মহব্বতে 50 টাকা দান করে গেছে, আল্লাহ যেন কবুল করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দাদারা এবার একটা দোয়া করবে বলেছি, বিরাদারান ইসলাম দোয়া মনে হয়ে যাবে, ও 1200 হয়ে গেছে। ভাই দাদা একটু হাত তোলেন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লাহু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমা কওলানা ইয়া হাবিবাল্লাহ, ওয়াদাদ গুন ইয়া রাসূলুল্লাহ, খুদ বিয়াদিহি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দা বান্দীরা মায়ের জন্য, বাবার জন্য, কাকার জন্য, কাকের জন্য, আল্লাহ দেশবাসীর জন্য, আল্লাহ ও মরা মা কবরে চলে গেছেন, আল্লাহ মাকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন 200 100 করে আল্লাহ তোমার বান্দা